ভাবুন তো, হঠাৎ আপনার জীবনে সবকিছু উল্টে যাচ্ছে। ডাক্তাররা বলছে আপনি সুস্থ, কিন্তু আপনার শরীর দুর্বল হয়ে যাচ্ছে। সংসারে অকারণে ঝগড়া, ভালোবাসা হঠাৎ ঘৃণায় পরিণত হচ্ছে। ব্যবসা ভালো চলছিল, কিন্তু আচমকা ধ্বংস হয়ে গেল। প্রশ্ন হলো, এটা কি কাকতালীয়, নাকি এর পেছনে কাজ করছে এক অদৃশ্য শক্তি? এই অদৃশ্য শক্তি হতে পারে ব্ল্যাক ম্যাজিক। সুলেমান আলাইহিসসালামের সময় থেকে শুরু করে প্রাচীন মিশরের ফেরাউন, বেবিলনের হারুত মারুত, এমনকি ইউরোপের উইচ হান্টিং, সব জায়গায় এর ছাপ পাওয়া যায়। আজও আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ভারত, পাকিস্তান সহ পৃথিবীর বহু দেশে এই অন্ধকার চর্চা চলছে। পাশাপাশি উন্নত দেশেও গোপনে অনেকে ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেয়। ইউরোপ আর আমেরিকায় শয়তানের পূজারী নামে পরিচিত কিছু গোপন সংগঠন আছে। এরা স্যাটানিক রিচুয়াল করে, শয়তানকে ডেকে আনে, আর তার মাধ্যমে ক্ষমতা ও প্রভাব বিস্তার করতে চায়। বিশ্বের নানা জায়গায় রাজনীতি, বিনোদন, এমনকি বড় বড় কর্পোরেট ক্ষেত্রেও ব্ল্যাক ম্যাজিকের প্রভাবের গুঞ্জন শোনা যায়। বর্তমানে বাংলাদেশেও এর ভয়ানক প্রভাব রয়েছে। গ্রামে এখনও অনেকে বিশ্বাস করে ওঝা কবিরাজ ছাড়া কোনো সমস্যার মুক্তি নেই। তবে শহরে এটা হয় গোপনে। অর্থের বিনিময়ে কিছু লোক এই অন্ধকার কাজ করে। কারণ একটাই, অন্যের প্রতি ঈর্ষা, প্রতিশোধ বা কারো সুখ নষ্ট করার ইচ্ছা। অনেক লোক আছে যারা গোপনে এই ব্ল্যাক ম্যাজিকের কাজ করে থাকে। সূরা আল বাকারার ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা এমন কিছু শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি করত। এ থেকেই বোঝা যায় জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব। তবে মনে রাখতে হবে, আল্লাহর অনুমতি ছাড়া কারো কোনো ক্ষতি করা যায় না। ব্ল্যাক ম্যাজিকের প্রভাবে একজন মানুষের জীবন একেবারে বদলে যেতে পারে। ব্ল্যাক ম্যাজিকের খুবই কমন লক্ষণগুলো হলো হঠাৎ বারবার অসুস্থ হয়ে যাওয়া, কিন্তু ডাক্তার অসুস্থতার কোনো কারণ খুঁজে না পাওয়া, অকারণে ভয়, দুঃস্বপ্ন অথবা অতিরিক্ত দুশ্চিন্তা, স্বামী স্ত্রীর মধ্যে অকারণ কলহ, ভালোবাসার জায়গায় ঘৃণা জন্মানো, ব্যবসা বা কাজে উদ্ভুতভাবে বাধা আসা, আয় রোজগার কমে যাওয়া, নামাজে মনোযোগ হারানো, কুরআন পড়তে না চাওয়া। আবার অনেক সময় কোনো রোগ ছাড়াই মৃত্যু পর্যন্তও হয়ে থাকে। পাশাপাশি রাতে বারবার দুঃস্বপ্ন দেখা, প্রচণ্ড মাথা যন্ত্রণা এবং সবসময় নিজের কাছাকাছি অদৃশ্য কিছু অনুভব করা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান এই সমস্যাগুলো এক হ্যালুসিনেশন বা ভ্রম হিসেবে মনে করে। অনেকেই কালো জাদুর লক্ষণ হিসেবে যা বর্ণনা করেন তা আসলে সিজোফ্রেনিয়া বা মানসিক অবসাদের লক্ষণ হতে পারে, অথবা প্যারানর্মাল এক্সপেরিয়েন্সও হতে পারে। মানুষের ব্রেন যখন অতিমাত্রায় স্ট্রেসড হয়, তখন মস্তিষ্ক বিভ্রান্তিকর ইমেজ তৈরি করতে পারে। অনেকেই বলে তারা রাতে চাপ অনুভব করেন বা কোনো ছায়া দেখেন, কিন্তু বিজ্ঞান বলে এটি স্রেফ স্নায়বিক একটি সমস্যা, যা ম্যাস হিস্টেরিয়া বা গণ উন্মাদনা। একটি গ্রুপ যদি বিশ্বাস করে কোনো স্থান বা ব্যক্তি অভিশপ্ত, তাহলে মস্তিষ্কে ভয় কাজ করে এবং তারা সত্যিই অস্বাভাবিক কিছু অনুভব করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরও একবার জাদু প্রয়োগ করা হয়েছিল। এতে তিনি কিছু সময়ের জন্য অসুস্থ হয়ে পড়েন। তখন আল্লাহর হুকুমে সূরা ফালাক ও সূরা নাস নাজিল হয়। এই দুটি সূরাকে বলা হয় মুআউবিজাতাইন। এগুলো প্রতিদিন পড়লে আল্লাহর হেফাজতে থাকা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকাল সন্ধ্যা এই সূরা দুটি এবং আয়াতুল কুরসি পড়তেন নিজের সুরক্ষার জন্য। যদি আপনি মনে করেন আপনি ব্ল্যাক ম্যাজিকের শিকার, তাহলে আপনার কি করা উচিত? সর্বপ্রথমে আপনাকে আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। প্রতিদিন ফজরের পর ও মাগরিবের পর সূরা ফালাক, সূরা নাস এবং আয়াতুল কুরসি পড়বেন। পাশাপাশি নামাজে অবিচল থাকতে হবে, কারণ নামাজ শয়তানের সব পরিকল্পনা ভেঙে দেয়। কোনো জাদুকর বা তান্ত্রিকের কাছে যাওয়া যাবে না, কারণ সেখান থেকে সমাধান চাওয়া শিরকের সমান। চাইলে অভিজ্ঞ আলেমের মাধ্যমে রুকাইয়া শরিয়াহ করা যায়, যা হাদিসে বর্ণিত দোয়া ও কুরআনের আয়াত পাঠ করে শিফা চাওয়ার একটি বৈধ উপায়। প্রিয় দর্শকবৃন্দ, ব্ল্যাক ম্যাজিক বাস্তব, তবে আল্লাহর শক্তির সামনে কিছুই নয়। আসুন আমরা নিয়মিত কুরআন তেলাওয়াত করি, সকাল সন্ধ্যার দোয়া পড়ি এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রাখি। আল্লাহ আমাদের সবাইকে ব্ল্যাক ম্যাজিকের ক্ষতি থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।